আজকে 17ই নভেম্বর আমার খুব খুব দুঃখ হয়। মাওলানা এই রাষ্ট্রের জন্য অনেক কিছু করে গেছেন। মাওলানার এমন কোনো ক্ষেত্র নেই, উনি প্রত্যেকটা ক্ষেত্রে উনি অবদান রেখেছেন। উনি 52-এর ভাষা আন্দোলনের সিপাহসালা, উনি এই 1957 সালে কাকমারি সম্মেলনে পাকিস্তানদেরকে উনি ওয়ালাইকুম সালাম বলছিলেন, তোমরা আমাদের স্বায়ত্ত শাসন নিয়ে তোমরা টালবাহানা করতেছ। এই ধরনের উনি প্রত্যেকটা ক্ষেত্রে উনি ভূমিকা রাখছেন। মুক্তিযুদ্ধ উনি ভূমিকা রাখছেন। ওনার উনি বিশ্ব শান্তি হাভানা সম্মেলনেরও উনি নেতৃত্ব দিয়েছেন। উনি প্রত্যেকটা ছিলেন। চীনের সাথে মাও সেতুংয়ের দেশে মৌলানা ভাসানী, হ্যাঁ, ওই কানেকশনের উপরে মৌলানা ভাসানী চীন পাকিস্তানের সাথে মৈত্রী স্থাপন করেন। মৌলানা ভাসানী এমন কোনো কাজ নাই যে দেশের জনগণের জন্য করে দেন। উনি নিজের জন্য কিছুই করেন নাই। নিজে কোনো কিছু নিজের পকেটে 5টা টাকাও থাকতো না, কোনো সময় থাকতো না। কোনো সময় দেখা গেছে রে দেখ এটা আনতে হবে এই হুজুর ওইটা কইছে দৌড়াই নিয়ে আসছে। এই ছিল ওনার উনি কোনো সময় ছিলেন। তবে উনি ছিলেন আধ্যাত্মিক এবং আল্লাহর উপরে যে একটা বিশ্বাস, যে একটা এটা উনি মর্মে উপলব্ধি করতেন এবং সবসময় এটা পালন করতেন। এবং উনি কিছু আগাম মন্তব্য করতেন, বলতেন যেগুলা নাকি পরবর্তীতে আমরা ফলছে। যেমন 70-এর নির্বাচন বলছে যে পাকিস্তান ওরা তো আমাদেরকে ক্ষমতা দিবে না, ওরা করবে না আমাদের নির্বাচন। এই জন্য ওই সময় উনি 70-এ নির্বাচন বয়কট করলেন, নির্বাচনে উনি যান নাই। তখন হাতিয়া সন্ধি ভোলাতে কয়েক লক্ষ লোক মারা গেল। মৌলানা ভাসানী এই ঢাকা মেডিকেলে উনি শয্যা অবস্থা ছিলেন। দৌড় অবস্থা শুনে এখানে শয্যা থেকে উনি রোগশয্যা থেকে উঠে তিনি ভোলাতে গিয়ে সেরে এই মানুষের পাশে দাঁড়ান, ত্রাণ কার্যে উনি আত্মনিয়োগ করেন। হ্যাঁ, মজলুম নেতা বলা হয়। উনি সবসময় উনি গরিবের কাছাকাছি, হ্যাঁ, দিন মজুদের কাছাকাছি, কামার কুমার, জেলে নাপিত ধুপা, যত নিম্ন শ্রেণী যারা নাকি সময় নিষ্পেষিত নির্যাতিত এবং যাদের একবেলা খাওয়ানো যায় না, উনি ওদের কথা বলতেন। উনি শুধু এটাই বলতেন না, উনি ল্যাটিন আমেরিকা, আফ্রো এশিয়ার সমস্ত নির্যাতিত মানুষের নির্যাতনের জন্য উনি সংগ্রাম করছেন। এবং তখন উনি লৌহ মানব উপাধি পান। তখন তিনি লৌহমানব উপাধি পান। এবং উনি যে 69 মুভমেন্ট যেটা হলো, এটার মূলত হলো কি, এটার মূলত মুভমেন্টটা হলো তখন শেখ মুজিবুর রহমানকে জেলা আটকে রাখছে, দেশে মানে বিচার করব একটা ত্রাস সৃষ্টি করছে। মৌলানা ভাসানী আসছিল মিটিং করে সেরে দিবে, কি জানে কয়, ধর্মঘট ডাকবে। উনি আইসে আসছিল, তো ওনারা আর্মিরা ঘেরাও করে ফেলাইল। তখন উনি মোনাজাত ধরে, নামাজ পড়ে মোনাজাত ধরে সেরে 69 মুভমেন্ট উনি করলেন, ব্রেক করে সেরে উনি তখন কিন্তু ওনার মানে পশ্চিমা সাংবাদিকরা তাকে টাইটেল দিছিল, যে মৌলানার টাইটেল দিছিল প্রফেট অফ ভায়োলেন্স। মানে হঠাৎ করে উনি যে ভায়োলেন্সটা সৃষ্টি করলেন, করে সেরে গভর্নর হাউস অ্যাটাক করতে গেলেন। এবং যে ইয়েগুলা ছিল মন্ত্রীদের, মানে যে ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার পরিকল্পনা ছিল, সব অ্যাটাক কর। আর এক্ষণে মৌলানা ভাসানী এই মতিঝিল গুলিস্তানে গিয়ে দিয়ে গভর্নর হাউস, যেটা এখন যে প্রেসিডেন্ট হাউস, এটাকে অ্যাটাক করলেন। অ্যাটাক করার সাথে সাথে পরের দিন সকালবেলায় সব শেখ মুজিবুর রহমানকে ছাড়া দিছে, তারা ছাড়া দিছে। হ্যাঁ, গভর্নর সম্ভবত হ্যাঁ মোনায়েম খান ছিলেন। আমি তো ওই প্রায় সময় 69 যুদ্ধ যখন হলো, পাক ভারত যুদ্ধ হলো, তখন প্রায় সময় পত্রিকা পড়তাম। মৌলানা ভাসানীর খুব মানে
শক্ত শক্ত কথা হলে। আপনার বয়স কত ছিল তখন? আমার বয়স তখন বোধ 16-17 হবে, তেমনই হবে কি। এবং তখন আমার মনে আছে তখনকার আইয়ুব খানের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টোর বাপ। তো ওই সময় এগুলা শুনছি, পড়ছি। তারপরে স্কুল লাইফে এগুলা লাইব্রেরিতে গিয়ে পড়তাম। তখন আমার মনের মধ্যে একটা কিউরিওসিটি যে মাওলানার যদি দেখতে পারতাম, ওনার সাথে যদি পরিচয় হইতো। তো বাগিয়েছে একবার কি হইলো, আমি ওই সেই গ্রামের বাড়ি থেকে বন্ধু বান্ধবের সাথে, এটা 14ই আগস্ট, এই 14ই আগস্টে 1966 সনের 14ই আগস্ট ঢাকা হুলপাড়িয়া রেল স্টেশন এলাম। ওইটা কিন্তু রেল স্টেশন ছিল।